হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট সবাইকে। প্রথমে আমি গুড নাইটই বলছি, কারণ এখন গুড নাইটই বলার সময়। এখন বাজছে ঘড়িতে 10:20। অনেক দিন আমি ব্লগ করতে পারিনি, ব্লগে আসতে পারিনি, আসা হয়নি। তো আমার যাই হোক, মানে একটার পর একটা হচ্ছে। শরীর খারাপ ছিল আমার খুব মধ্যেখানে, তারপরে আমার ছেলের ভীষণ শরীর খারাপ হলো, মেয়ের শরীর খারাপ হলো, অফিসে তাড়াহুড়ো করে যাওয়া, অফিসের মিটিং, এটা ওটা সমস্ত কিছু করে আমি একদম টাইম করে উঠতে পারছিলাম না। অনেক দিন আমার ব্লগ দেওয়া হয়নি, ব্লগ দেওয়া মিস হয়ে গেছে। তাই আজকে আমি অনেক দিন পর এলাম, প্রায় হয়তো 1 মাস মতন পরে এলাম। তা যাই হোক, তো এবার থেকে আমি চেষ্টা করব আবার নতুন করে ব্লগ করার, ব্লগ দেওয়ার। আজকের দিনটা হচ্ছে তোমাদের সানডে, আর আজকে হচ্ছে ডেট হচ্ছে তোমাদের 8 ডিসেম্বর। তো যাই হোক, তো আজকে সব অফিস ছুটি ছিল, তো সানডে বলে তো এই আমি এখন সন্ধেবেলায় মানে এই 8:30টার সময় স্নান করলাম। তো অফিস শ্যাম্পু দিয়েছি চুলে, জানি না ঠান্ডাটা লেগে যাবে কিনা, সকালে টাইম হয়ে উঠছিল না। ওই জন্য অফিস থেকে ফিরে ছেলেকে পড়ানো, খাওয়ানো, মেয়েকে খাওয়ানো, এসব করতে গিয়ে একদম টাইম হচ্ছিল না। তো যাই হোক, আজকে সানডে, অনেক দিন পরে হাজব্যান্ডের সাথে, ছেলে মেয়ের সাথে একসাথে আবার দিনটা কাটালাম। তো আজকে সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম যেটা ছিল সেটা সমস্ত কিছু করে, তারপরে ছেলে মেয়েকে খাইয়ে টাইয়ে ফ্রেশ ট্রেশ করে, মেয়েটার শরীর খারাপ, মেয়েটার জ্বর, ডাক্তার দেখিয়েছি, কালকে থেকে আর জ্বরটা আসেনি, আপাতত মেয়েটা ভালো আছে। তো আজকে তারপরে হাজব্যান্ডের সাথে গেছিলাম যেটা কিনতে, সেটা হচ্ছে আমার লাইফের একটা ড্রিম, যেটা কামস ট্রু। মানে আমার লাইফে সব থেকে বড় একটা ড্রিমের মধ্যে একটা, যেটা একটা ড্রিম সবারই থাকে। আমি হয়তো ভেবো না কেউ যে আমি কোনো অহংকার করে বলছি, কোনো অহংকার না, বাট ড্রিম যেমন সবার থাকে, আমার যেমন ড্রিম ছিল আমার বিয়ে হবে, একটা ছেলে। ছেলে সত্যি কথা বলতে ছেলের অতটা ড্রিম ছিল না, বাট হ্যাঁ, আমার ছেলে যেহেতু হয়েছে, ছেলেকে আমার খুব ভালো লাগে। মেয়ে হবে, আমি মেয়েকে সাজাবো, মেয়েকে সুন্দর সুন্দর জামা পরাবো, এগুলো আমার একটা ড্রিম ছিল। সেরকম আমার মেয়ে হয়েছে। একটা গাড়ি কিনবো, একটা ড্রিম ছিল, গাড়ি আমার হয়ে গেছে। তো এখন একটা সবার ড্রিম থাকে যে আমি লাইফে একটা সুন্দর একটা যেটা যেটা ড্রিম থাকে, সেটা আমার খুব ড্রিম ছিল। তো চলো তোমাদের সাথে ওটা শেয়ার করি। আমার যেটা ড্রিম ছিল সেটা হচ্ছে এইটা, আইফোন। তো দেখো, আমি এই যে আইফোনটা কিনেছি, আজকেই আমি আইফোনটা কিনলাম। যাই হোক বন্ধুরা, এই যে আমি আইফোনটা কিনেছি, এটা আমার আজকের থেকে না, 2011 সাল থেকে ড্রিম। যবে থেকে আমি 2012-তে MBA পাশ করার পরে চাকরিতে জয়েন করি, তখন থেকে আমি তো সুরাতে থাকতাম, ওখানে আইভেনাসে ঢুকতাম, দেখতাম, চলে আসতাম, ঢুকতাম, দেখতাম, চলে আসতাম। তো যাই হোক, তো ফাইনালি এটা পসিবল হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। অনেক অনেক থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে। হয়তো ও না থাকলে এটা কেনা সম্ভব হতো না, তো ও ছিল বলেই এটা কেনা সম্ভব হলো আমার পক্ষে। আজকে এটা আমার খুব 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 পছন্দের একটা জিনিস। তো যাই হোক, তো এটা যেন আমি ভালো করে রাখতে পারি। তো যাই হোক, তো অনেক কষ্টের উপার্জনের টাকাতে কেনা হয়েছে। তো যাই হোক, তো এটা যেন ভালো করে রাখতে পারি। তো এইটা হচ্ছে আমার আজকের একটা, আর এই বছরের বলতে পারি একটা ফেভারিট আর সেরা গিফট 2024 ডিসেম্বরে। আর মধ্যেখানে শরীর ভালো ছিল না, অনেক কিছু দুর্ঘটনা ঘটেছে, আমার ব্যাগ হারিয়ে গেছিলো, সেটাকে যাই হোক আবার পেয়েছি। এইসব সব হয়। তো যাই হোক, তো আজকে একটু তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। রাতের বেলায় সকাল থেকে উঠে কাজকর্ম সেরে এটা বরের সাথে আনতে গেছিলাম। তো এসে এবারে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ছেলে মেয়েকে খাওয়ালাম, মেয়েকে ঘুম পাড়ালাম। তো এই যে দেখো, মেয়ে ঘুমাচ্ছে, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো, অনেক দিন পরে আবার ছোট ব্লগটা শেয়ার করলাম। সববার কেমন লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটু প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর কারা কারা আইফোন ইউজ করছো, আমাকে সবাই এখন আইফোন ইউজ করো, একটু কেমন লাগে একটু বলো, আমি নতুন, সবটা জানি না। যাই হোক, তো চলো, সবাই খুব ভালো থাকবে, আর আবার চেষ্টা করব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে আসে। সবাই ভালো থেকো, তব তক কে লিয়ে চলো টাটা, সবাইকে গুড নাইট, আর সবাইকে শুভরাত্রি, সবাইকে হ্যাপি 2024 অ্যান্ড হ্যাপি ক্রিসমাস। তো চলো, ক্রিসমাস আসছে, তো চলো টাটা, বাবাই, গুড নাইট।